বাংলাদেশে কি ইলিশ পাওয়া যায়, তাই না? ইন্ডিয়া ইলিশ পাওয়া যায় কোন নদীতে? কি গঙ্গাতে পাওয়া যায়? আমি তো জানি বাংলাদেশে ইলিশ যায় কলকাতায়। হ্যাঁ, আচ্ছা। আর বাংলাদেশের কোন জায়গার ইলিশ ভালো? সবাই বলে স্যার আমি নানাভাবে চাপু না স্যার যতবারই গেছি ইলিশ মাছ আমার তো ভালো হয় না, আমি ঢাকাতেই ভালো মেঘমারে পাওয়া যায়। মেঘমার তো সমুদ্রের পাশে। বরিশাল ইলিশ পাওয়া যায়, এখন কোনটা ভালো কে জানে। যাই হোক, এখন মনে করেন আমেরিকা ইলিশ পাওয়া যায়, তাহলে বাংলাদেশে ইলিশ পাওয়া যায়, আমেরিকা ইলিশ চাইতে পারে না। তো বাংলাদেশে ইলিশ এক্সপোর্ট করতে হবে, আমেরিকা ইলিশ ইম্পোর্ট করতে হবে। আমেরিকানরা আচ্ছা খাক না খাক, বাংলাদেশি আছে তো, যাবে তো। তো ওইটা হচ্ছে এক ফাইলের ফাংশন, আমি এক ফাইল দিয়ে এক্সপোর্ট করব, আরেক ফাইলে সেটা ইনপুট করব। ফাংশন ক্যান ভ্যারিয়েবল হতে পারে, সিম্পল টেক্সট হতে পারে। এক ফাইল দিয়ে আমি এক্সপোর্ট করব, আরেক ফাইল দিয়ে ইম্পোর্ট করব। তাই চাঁদপুরে যে মানুষ খাইতে যায়, ঘুরতে যায়, চলেন আমরা একদিন যাই চাঁদপুরে। আচ্ছা আসেন, একটা নতুন ফাইল নিই। ফাইলের নাম দিলাম, মনে করেন আমি কাজের সাথে মিল রাখতে চাচ্ছি যে আমি এই ফাইল থেকে ফাংশন এক্সপোর্ট করব। হ্যাঁ, তাহলে আমি এখানে বললাম হচ্ছে এক্সপোর্ট ফাংক .js। তাহলে একটা ফাংশন এক্সপোর্ট করি এখান দিয়ে। হ্যাঁ, তাহলে প্রথম একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশনের নাম কি দিই? যেহেতু অপূর্ব চাঁদপুরে ইলিশ খাইতে চাচ্ছে, কনস্ট্যান্ট অপূর্ব, এটা একটা ফাংশন, অ্যারো ফাংশন। এই রিটার্ন করতেছে কে? ইলিশ মাছ। অপূর্ব বরিশাল ইলিশ খাইছেন? ও আচ্ছা, ইলিশ মাছ খেতে চাই। আচ্ছা, তাহলে এইটা আমি এখান থেকে কি করতে চাচ্ছি? বাহিরে পাঠাবো, তাই না? এই যে মেসেজটা বাহিরে পাঠাবো। হ্যাঁ, তাহলে হচ্ছে কি মেসেজটা বাইরে পাঠাবো কিভাবে? সিম্পল নিয়ম হচ্ছে, আমি এখানে শুরুতে দিয়ে দিলাম কি এক্সপোর্ট করতে চাচ্ছি। তাকে এই অপূর্ব মেথডটাকে এখান থেকে এক্সপোর্ট করতে যাচ্ছি। তাহলে এইটা আমি আবার অন্য কোথায় গিয়ে কি ইম্পোর্ট করতে চাচ্ছি। তাহলে ইম্পোর্ট করার জন্য আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি একটা নতুন ফাইল নিতে চাচ্ছি। ফাইলের নাম লিখলাম কি ইম্পোর্ট ফাংক লিখলাম। আচ্ছা, ইম্পোর্ট ফাংক .js লিখলাম। এখন এখানে আমি ওইটা যেটা এক্সপোর্ট করছি এটা এখানে ইম্পোর্ট করতে চাচ্ছি। তাহলে এইখানে বললাম ইম্পোর্ট, একটু জেসন টাইপের ডাটা দিয়ে এইটার ভিতরে লিখলাম কি অপূর্ব ফ্রম, কোথা থেকে? / মানে কি এই ডিরেক্টরির মধ্যে এক্সপোর্ট ফাং.js, এটা থেকে। তো কনসোল লগে যে দেখেন আমি কল করে দিলাম কি অপূর্ব। এখন যদি আমি এটা একটু হিট করি, বললাম কি নোড স্পেস এক্সপোর্ট ফাং.js, আর কিছু হয় না। দেখেন
মাল্টিপল লাইনে করে দেখবো। এক্সপোর্ট ফাং বানানটা ঠিক আছে না? স্যার ডট.js লেখাটা উঠানো যায়। ও আমি কেন ভুলে এক্সপোর্ট ফাং কোন দুঃখে রান করতেছি, হ্যাঁ আচ্ছা, এটা এক লাইনেই রাখি। হ্যাঁ, অপূর্বর কপালে আসলে ইলিশ মাছ নাই তো, তারপরও জোর করে ইলিশ মাছ খাওয়াতে চাচ্ছি। ইম্পোর্ট ফাং ডট জেস দিলাম। এই যে অপূর্ব বরিশালের ইলিশ মাছ খেতে চায়। তাহলে এক ফাইল থেকে আমি একটা ফাংশন এক্সপোর্ট করলাম, আরেক ফাইল লিখে সেটা ইম্পোর্ট করলাম। এটা রিঅ্যাক্টে প্রচুর ইউজ হয়। স্যার দিছে না? ইনপুটটা যেটা হ্যাঁ ওটা আউটপুট করতে পারতেছে না, এক্সপোর্টটা চলে আসে। এক্সপোর্ট ট্যাব আরেকবার ক্লিক হ্যাঁ ট্যাবটা দুইবার ক্লিক তাহলেই করতে পারে। তাই নোট লেখার পরে স্পেসে ট্যাব দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ এটা আরেকবার। ইমিটেশন না। হচ্ছে না। ইরোর আসলে একটা কাজ করে না, যে কি যেন বলে পাওয়ার শেল হয়তো অন থাকতে পারে, এটা কমান্ড প্রম্পট একটু অন করে দেখি। স্যার কন্ট্রোলটাই দিচ্ছি কিন্তু হ্যাঁ, আপনার ইরো আসে, এক্সপার্ট মানুষ। রেকর্ডিং মানে দ্বারা না আবার একটু করি। একটা নতুন ফাইল নিয়েছিলাম, সেটার নাম কি দিয়েছি, ডিফল্ট ডট জেএস। ওখানে একটা ডিফল্ট মেসেজ এক্সপোর্ট দিয়ে দিছি। সেইটা আমি হচ্ছে কি এখানে মেসেজটা ইম্পোর্ট করছি, করার পরে সেটা আমি যে আগের তো ফাংশন ছিল অপূর্ব, সাথে আবার কি দিছি, ওই যে মেসেজ যেটা নিয়েছি এটা তো একটা ভেরিয়েবলের মতো, এটাকে তাহলে অন্য কিছু লিখতে পারি, কারণ ও যেটা ডিফল্ট দিচ্ছে সেটাই ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। সেটা আমি এখান থেকে মেসেজের ভিতর থেকে প্রিন্ট করে দিচ্ছি। একটু বুঝে তুলেন তো। ডিফল্ট তো মেসেজ দিলাম, এটা একটা ফাংশনের ভিতর রাখি। হ্যাঁ, মনে করেন কনস্ট্যান্ট দিলাম হচ্ছে গিয়ে অপূর্ব মেসেজ দিয়ে দিই। হ্যাঁ, অপূর্ব তো হিট হয়ে গেল আজকে। সমান সমান দিলাম যে ভাই এটা কি রিটার্ন করতেছে, হ্যালো অপূর্ব, এরকম কিছু একটা রিটার্ন করতেছে নাকি। তাহলে এক্সপোর্ট ডিফল্ট এখানে আমি কি দিয়ে দিচ্ছি, অপূর্ব মেসেজ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এইখানে যেটা করতেছি আমি, সেই অপূর্ব মেসেজটা এখানে ইম্পোর্ট করতে যাচ্ছি। তাহলে আমি বললাম ইম্পোর্ট কি নাম, অপূর্ব মেসেজ ফ্রম ডিফল্ট জেএস। দেন এই অপূর্ব মেসেজটা এখানে কি আমি কল করে দিলাম, দেওয়ার পরে কাজ করে। হ্যাঁ, কাজ করে। কিন্তু এখানে কি আমার কার্লি ব্রাসেস ইউজ করা লাগছে, না কারণ কি স্যার, যেহেতু টালি বেসিস ইউজ করবে না, এটা যখন সে ইম্পোর্ট করবে তখন দেখবে ডিফল্ট কোড। ডিফল্ট কোডটা। হ্যাঁ,
তুলেছেন তাহলে ওয়েট করুন। অপূর্ব তুলছেন? ঠিক আছে। আপনি তুলে ফেলছেন? বাহ। আবার এরর হচ্ছে? ওনার হয়ে গেছে খেলা। দেখি কি অবস্থা। Export default এই মেসেজটা দিবেন না এটা তাহলে ওইটা ওই ফাংশনের কোনো লাভই হচ্ছে না। এখন হচ্ছে গিয়ে ওটা ওখানে ইনপুট করছে। হ্যাঁ, হ্যাঁ এটা হয়ে যাবে। আমি যদি এখন একটু নামও চেঞ্জ করে দিই কোনো অসুবিধা নেই। কর কথা এই দেখেন নর্মাল হয়ে গেছে পরে নাম চেঞ্জ করে। আচ্ছা যাই হোক নাম শুরু থেকে দেরি হয়েছে তাই না? ঠান্ডা ঘুরে আসেন, সবাই চিনেন। কোন একটা স্টাফ দেখেন, স্টাফ দেখে বলেন যে খুব ঠান্ডা, এসি কমাই দেন। কে ব্রেক? আর একটু পরে, একটু পরে। এক্সপোর্ট কি এক জায়গায় নিলেই হবে না, প্রতি মানে এক্সপোর্টের ভিতর প্রতি লাইনে নিতে হবে। এখানে 2-3টা ফাংশন নেন তো। এক্সপোর্ট মনে করেন একটা নিলে, এখানে আমি আপনার নাম জানি কি? ফারদিন। ফারদিন নামে একটা ফাংশন নিলাম। ফারদিনের ভিতরে কিছু রিটার্ন দিয়ে দিই। কি দিয়ে দেবো বলেন? ফারদিন কি ইলিশ মাছ খাবে? রুই মাছ। আর কিছু দরকার নেই, হ্যালো ফারদিন দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এই ফারদিনটা আমি এক্সপোর্ট করতে চাচ্ছি। লেখা দিলাম। আগে তো এক্সপোর্ট লিখতে পারতাম তাই না? এক্সপোর্ট এখানে ওই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি দিয়ে দিলাম? ফারদিন। যে যতগুলা মানে ভ্যারিয়েবল নিব ততগুলা কল করতে হবে। হ্যাঁ, ডিফল্টটা নিচে থাকুক। আচ্ছা, ডিফল্টটা ওইটার ভিতরে দিতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে কি আমি আবার নিই, আরেকটা নিয়ে নিই। কনস্ট্যান্ট ফারদিন ছাড়া আর কি নিতে পারি? সাগর আছে তাই না? আমার নাম চলে গেছে। আচ্ছা, সাগর দিয়ে দিলাম। হ্যালো সাগর। তারপর কি আরিফ আছে তাই না? কনস্ট্যান্ট আরিফ দিয়ে দিলাম। এটা হ্যালো আরিফ। এই ফাংশনগুলো কি নিচে দিয়ে দিই সবগুলা। তাহলে এইখানে তো আমার কি আগে কি অপূর্ব মেসেজ আসছে, আর এগুলো তো দরকার ইম্পোর্ট করা তাই না? এখন হচ্ছে গিয়ে এখানে স্যার কমা দিয়ে দিতে হবে না? ইম্পোর্ট দেখেন ডিফল্ট জিএস। তাহলে অপূর্ব মেসেজও নিলাম, আবার এটাও নিলাম। নিচেরগুলো একটু আমি
কল করে দিয়ে আমার টাইপিং কষ্ট কমে গেছে, যাই হোক। আর হচ্ছে নোট ইম্পোর্ট জর্জেস সব চলে আসছে, অপূর্ব আসছে, ফারদিন আসছে, সাগরও আসছে, আরিফও আসছে। তার মানে সবগুলা ফাংশন এইভাবে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কেন নিচ্ছি? আচ্ছা কারণ এগুলো এক্সপোর্ট করতেছে, আর এক্সপোর্ট করার সময় জিনিসটা কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, তাই না? তো আউটপুট করার সময় এটা, ইম্পোর্ট করার সময় এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসতেছি। আবার যখন এখানে কোনো একটা ডিফল্ট দিয়ে দিলাম এক্সপোর্ট, এক্সপোর্ট দিয়ে দিলাম কনস্ট্যান্ট, এইবার হচ্ছে গিয়ে কার নাম যেন দিব, আরাফাত কে? আচ্ছা, আপনাদের ওই যে ওনার নাম কি আবা, তাই না? দিয়ে দিলাম। এইখানে দিলাম হ্যালো আবার, কিন্তু এখানে দেখেন নিচে এখানে আমি এটা কল করতেছি না, হ্যাঁ, ওইখান দিয়ে এক্সপোর্ট করে দিচ্ছি। এটা কি এখানে আসবে? এখানে দিলাম আবা ফারদিন, আবার সবার লাস্টে নিচ্ছি, তাই না? এখান দিয়ে দিয়ে দিই কমা। সিরিয়ালটা মেইনটেইন করা ম্যান্ডেটরি না। হ্যাঁ, তা না, কিন্তু কাজ গুছাই করতে কেন যেন ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, এখানে কি দিলাম, আবার দিয়ে দিলাম। এর জন্য দেখা যায় মাঝে মধ্যে আমি অনেক বিপদ থেকে না বুঝে বের হয়ে যাই, বুঝছেন? আচ্ছা, নোট দেখলাম ইম্পোর্ট ফাংশন দিয়ে দিলাম, এই আসছে, সবই চলে আসছে, তাই না? তাহলে অনেকখানি কোডিং করে ফেললাম, এবার তুলে ফেলান। তুললে আরেকটু জিনিস খেয়াল করেন, দুইটা লাইন একবারে নিয়ে আসতে পারি। এই যে এটাও কি ইম্পোর্ট করতেছে ডিফল্ট জেস পিক্সেল। পিক্সেল তো এটা অ্যাডভার্টাইজমেন্টের অংশ হয়ে যায়। আমরা যেটা ইউজ করে আচ্ছা, এটা এইভাবে ইম্পোর্ট করতে হয়, দেখেন দুইটা লাইনের জিনিস একবারে ইম্পোর্ট করছি। একটু ছোট করে, তাই না? ওটা লাইন বাই লাইন হয়ে গেছে, দেখছেন? ডিফল্ট মেসেজও আসছে, আবার ওই ফাংশনগুলোও আসছে। নিচে একটু রান করি, দেখি জিনিসটা রান হয় কিনা। হ্যাঁ, কোনো ইরোড ছাড়া সুন্দর মতো রান হয়েছে। তাহলে এই যে দেখেন 2 নম্বর লাইনে কিন্তু চেঞ্জ করছি, এটাই করে দিতে হবে। অপূর্ব মেসেজও আনছি, আবার ফাংশনগুলোও এনেছি। হ্যাঁ, এটা রেকর্ডিং হয়নি, আবার একটু রেকর্ডিং করি। এই যে এইখানে এক্সপোর্ট ডিফল্ট, এই যেহেতু একটাই হয়, এখানে অপূর্ব মেসেজ দিছি। এখানে ইম্পোর্ট করার সময় যে ডিফল্টটা যেভাবে ইম্পোর্ট করে করছি, কিন্তু এখানে কি করেছি, নাম চেঞ্জ করে দিছি। এখানে শুধু অপূর্ব মেসেজ দিছি, এখানে অপূর্ব মিথিলা মেসেজ দিছি, এবং ওইটাই কি নিচে আমি ইউজ করেছি। এক হয়ে গেল, কেমন লাগে? আচ্ছা, এই যে নিচে এটা আমি ইউজ করেছি, এবং এই কোডটা যখন আমি রান করেছি সুন্দর মতো রান হয়েছে, কোনো ইরোড দেয়নি। তার মানে ডিফল্ট যে ফাংশনটা, সেটা যখন আমি কল করব, চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু এখানে যে ফারদিন, সাগর, এগুলা ফাংশনের কল আমার ওই নামেই দিতে হবে। এখানে এক্সপোর্ট করলাম ফারদিন নামে, এখানে কি জানি দিয়েছিলাম কারদিন, তাহলে কলও করতে হবে কারদিন নামে। কারদিন নামে কল করলাম, এইটা ইরোড দেবে, এটা আমাকে ইরোড দিচ্ছে। প্রোভাইডার এক্সপোর্ট এখানে মাঝে মধ্যে পড়বেন যে ইরোডটা কি দেয়। দেখি তো স্যার মার্কার মতো ধরে যায়। এই যে the default JS does not provide an export name card. তাহলে আমি এটা চেঞ্জ করে যে ফারদিন দিয়ে দিই, রান করি। হ্যাঁ, সাকসেসফুলি রান হয়েছে। এর জন্য স্যার কিন্তু এইটা করতে পারেন, এই যে এখানে ফারদিন ইম্পোর্ট করলেন, হ্যাঁ, বললেন ফারদিন এস, ফারদিন মনে করেন মাইট দিছে, মার্দিন দিয়ে দিলেন। তাহলে এই নিচে হচ্ছে কি আমি এটা মার্দিন ইউজ করলাম। তাহলে এটা যদি আমি রান করি, কোনো ইরোড দিচ্ছে দেয়নি। তাহলে আপনি চাইলে এখানে ফারদিনের নাম চেঞ্জ করে মার্দিন করে দিচ্ছে, এখানে ইম্পোর্ট করে। বুঝছেন? না, এটা তো ইরোড, মানে ফারদিন has Martin। ইরোড দিচ্ছে।
তাহলে আপনি এখানে মার্জিন দিয়ে But দেবেন। there is nothing high. এটা গোপন কাজ। মনে করেন রাশিয়া এক্সপোর্ট করলো মনে করেন পরমাণু, ইরান ইম্পোর্ট করলো পরমাণু, করার পর সেটার নাম চেঞ্জ করে দিল কি ফ্লাওয়ার, ঠিক আছে? তো আপনি ভেতরে তাহলে অবশ্যই ফ্লাওয়ার ইউজ করবেন। আপনি যদি ভেতরেও পরমাণু ইউজ করেন তাহলে তো গোপন জিনিস ফাঁস হয়ে যাবে, তাই না? ছবি তুলেন। সব করলো। Default একটা control আছে। School আসে। দিয়া। আজকে তো ইয়ে। আর কিছু? আচ্ছা, এটা ব্রেক নেন, তাহলে ব্রেকের পরে শুরু করি, চলে যান। স্যার দেখিয়ে যে আরে না, চলেই যান। মনে করেন দিয়ে দিলাম আগারগা, হ্যাঁ, আগারগা .js দিলাম। এখন এখানে বললাম হচ্ছে এটা ফাংশন নিয়ে, ফাংশনের নাম কি দিলাম? ফাংশনের নাম দিলাম মনে করেন আগারগা কলেজ, তাই না? কনস্ট্যান্ট নিলাম COLLEGE কলেজ সমান সমান প্যারেন্থিসিস কার্লি ব্রেসেস এটার ভিতরে কি কিছু একটা রিটার্ন করে দিই। কলেজ ইজ এ প্লেস অফ লার্নিং অ্যান্ড গ্রোথ। বা কি লিখে দিচ্ছে দেখছেন? ও আমি কি লিখছি দেখছেন? তাহলে এইখানে বললাম হচ্ছে মডিউল ডট কি এক্সপোর্ট। আমি কিছু এক্সপোর্ট করতে চাই নাকি? তাহলে এখানে কি দিয়ে দিলাম? কলেজটা এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি নাকি? তাহলে এটা অন্য একটা ফাইলে ইম্পোর্ট করতে চাই। তাহলে আগারগার কাছের এলাকা কি? মিরপুর, তাই না? আপনি থাকেন কোথায়? খিলক্ষেত। ট্রেনিং করেন ধানমন্ডি, কলেজ হচ্ছে আগারগা, থাকেন খিলক্ষেত। তিন এলাকা না? হ্যাঁ এরকম বলতে পারি। বাট কলেজে তো আমি যাওয়া তো কি বাসে চলাফেরা করেন নাকি অন্য কিছুতে? না, বাসে আপনার দূর হলেও কলেজে আমার যেতে আপনার হাই স্কুলে আধা ঘন্টা লাগে। সকালের দিকে ছিল তো 7:30টায়। স্যার আগে ইয়েটা দেখি স্যার। আগের ফাইল ধানমন্ডি স্যার কষ্ট স্যার, এই মোড সব বাসে এলিভেটেড দিয়ে চলে যায়। মডিউল ডট এক্সপোর্ট কাকে দিচ্ছি? কলেজকে। তাহলে আগে শুধু এক্সপোর্ট ইউজ করছি, তাই না? এখন কি দিচ্ছি? স্যার Module dot ডট export। দিলেই অন্য টেক্সট হবে লেখা। কি বলেন? যদি কোনো চেঞ্জই করা যাচ্ছে না? জোর জবরদস্তি করে চেঞ্জ করে ফেলান। বলেন ইম্পোর্ট আরে ইম্পোর্ট হবে না তো নাকি?
রিকোয়ার্ড, তাই না? রিকোয়ার্ড দিয়ে এখানে কি করলাম? সেটা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখেন। ভেরিয়েবলের মধ্যে, নাইস, ভুলে গেছিলাম, থ্যাংক ইউ। নাম কি দেওয়া যায়? দেন স্যার কলেজ বা কলেজ দিয়ে দেব? আমি কি এটা কি কনসোল লগে দিয়ে দেবো কলেজটা? কলেজ ওইভাবে দিলে তো মনে হয় আসবে না স্যার। কলেজ ডট দিয়ে অ্যাক্সেস করতে হবে। কলেজ ডট দিয়ে ওই ফাংশনটাকে এক্সপোর্ট আচ্ছা দেখি এখন ইরোডটা দেখি দেয়, হ্যাঁ। নোড স্পেস আমার কি মিরপুর ডট জিএসএস এর কথা, তাই না? না, আসছে আসছে, এসে গেছে। একটু আগে যেই নিয়মে করছি এক্সপোর্ট ইম্পোর্ট, ওটা হচ্ছে আধুনিক নিয়ম, আর এটা হচ্ছে ওই এক্সপোর্ট ইম্পোর্টেরই একটা ব্যাকডেটেড নিয়ম। চলে, স্যার একটু আলাদা খারাপ না। আগারগাতে যাবো, গেলাম। স্যার একটু লেখা যাইতেছে না কেন? কি লেখা যাচ্ছে না? মডিউল ডট এক্সপোর্ট লিখতে গেলে তো মিডিয়া সোর্স হ্যান্ডেলের সাথে হ্যাঁ, কি বলেন? হ্যাঁ স্যার, পরে ঠিক করছেন? পরে শুধুমাত্র মডেল লেখা স্পেস দিয়ে ডট দিয়ে দিয়েছে, বাট স্পেসটা কেটে দিয়েছে। ও, আমার তো প্র্যাকটিস করা উচিত না? তো মডিউলটা কাজটা একই তো ভাই। হ্যাঁ কি, হ্যাঁ মোটামুটি কাছাকাছি, তাই না? একটা কি পুরাতন আমলের একটু নাইনটা নাকি, আর একটা নতুন আমলের। ইম্পোর্ট এক্সপোর্টটা লেটেস্ট, হ্যাঁ। মডিউল রিকোয়ার্ড এগুলো হচ্ছে একটু পুরাতন আমলের। আচ্ছা, তো হচ্ছে কি আমি যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে কি এখানে এক্সপোর্ট করছি কি কলেজ। এখন আমার মাল্টিপল জিনিস লাগতে পারে না। আরেকটা কি, কলেজের জায়গায় অপূর্ব দিয়ে দিচ্ছে, অপূর্ব যে স্টুডেন্ট অফ কলেজ। তাহলে যে দেখেন মডিউল এক্সপোর্ট কি আমি পাল্টাই দিচ্ছি, এখন কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখানে কি করতে চাচ্ছি, ইউজ করতে চাচ্ছি। তাহলে কি এইটা আমি রিস্ট্রাকচারিং করতে পারবো? রিস্ট্রাকচার করে তো স্যার অ্যাক্সেস করা হবে কি? আর কথা এই মোবারক হয়ে গেছে। ডিফল্টটা ইউজ করা হয় না, তাই না? তাহলে এই যে রিকোয়ার আর মডিউল এক্সপোর্ট, এটা আগের কি কোন স্টাইলে করছি মনে আছে না? মিক্স করে ফেলাইছেন। আগে কি শুধু এক্সপোর্ট করছি, তাই না? এক জায়গায় দিয়ে এক্সপোর্ট করছি, আরেক জায়গায় ইম্পোর্ট করেছি। আর এখানে যে মডিউল ডট এক্সপোর্ট করেছি এক জায়গায়, আরেক জায়গায় গিয়ে রিকোয়ার করেছি। এই মডিউল এক্সপোর্ট রিকোয়ার এটা আমরা ইউজ করব কোথায়? এক্সপ্রেসে। আর হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো ইউজ করবো কোথায়? রিয়াক্টে। স্যার এক্সপ্রেসে এটা ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়, কিন্তু ম্যাক্সিমাম সবাই এই মডিউল এক্সপোর্টে ইউজ করে। ডিফল্ট থাকে, ডিফল্ট থাকে। ইম্পোর্ট এক্সপোর্ট হুম, হুম। একই স্যার, এই যে মনে করেন আমি একটা- রিকোয়ারটা নিতে হবে। কনস্ট্যান্ট নিলাম, অপূর্ব মিথিলা মেসেজ আমি দিই নেই, এ দিচ্ছে। কে মিথিলা বলবো? আবার লিখছে কি, অপূর্ব মিথিলা ইজ আ কালচারাল অ্যান্ড এডুকেশনাল। অনেক কিছু আসছে। এআই সাজেস্ট করে না তো। মডিউল ডট এক্সপোর্ট ডট ডিফল্ট আছে এখানে, তাহলে হচ্ছে আপনার application আর ডিফল্ট কাজ করে না তো।
তো ডিফল্ট মনে হয় স্ট্রাকচারে না। নাই। না একটু এআই এর হেল্প নেই। ChatGPT ওপেন আছে? পরে করি। আচ্ছা এই যে আমি ডিফল্ট টাইপও করতে নিয়েছিলাম, দেখছেন? এআই সাজেস্ট না করলে কি করব? মডিউল ডট এক্সপ্লোর ডট ডিফল্ট ডিফল্ট এটার ভিতরে আমি কাকে দিয়ে দিলাম? ওই অপূর্ব মিথিলা মেসেজ এটা দিয়ে দিলাম। তাহলে এখানে রিকোয়ার ইম্পোর্ট করতে হবে না। তাহলে যদি এইভাবে হয় তাহলে তো স্যার আমরা লেটেস্ট যেটা করছিলাম হ্যাঁ কমা দিয়ে পরে এখানে তাহলে তো ওই কনস্টের মধ্যেই বলা যায় কথা হওয়ার কথা না করবো। করে দেখেন কি দেওয়া যায়? ওই একই নামে দিয়ে আপাতত দিয়ে দেখি, পরে নাম চেঞ্জ করে দেবো না। হ্যাঁ দিস এরর হয় না। ভিতরে আলাদা যেটা ডিফল্ট আছে রিকোয়ার ও আচ্ছা Parenthesis dot default. অন্য জায়গা থেকে স্যার এক জায়গা থেকে ইম্পোর্ট হবে আবার জায়গা থেকে আচ্ছা ইম্পোর্ট করার সময় কিছু বলছে? ডিফল্ট দিয়ে এই যে ইয়াটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ এটা দিলাম, সাথে কি দিলাম? ডিফল্ট ডিফল্ট লিখে কোলন দিয়ে আমার কি অপূর্ব মিথিলা মেসেজ এরকম কিছু দিয়ে দিলাম। তাহলে এবার কাজ করার কথা নাকি বলেন? হ্যাঁ কাজ করছে। নামটা ইম্পোর্টের ওই নামটা একটু মডিফাই করে দেবেন নামটা চেঞ্জ করে বললাম এএমএম মানে কি বলেন তো? অপূর্ব মিথিলা মেসেজ। এইবার যদি আমি রান করি, হ্যাঁ কাজ করছে। তাহলে এখানে ডিফল্ট কিওয়ার্ডটা ইউজ করা লাগতেছে। হ্যাঁ তাহলে শুভ কাজে দেরি কেন? তুলে ফেলান। একটা নতুন ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম নিলাম ওয়েব প্যাক। এগুলো হচ্ছে কি বড় বড় ইসের সাথে বিল্ট ইন থাকে ওয়েব প্যাক জিনিসটা, যেমন রিয়াক্ট বা ওই টাইপের কোনো কি বলে ফ্রেমওয়ার্কের সাথে এগুলো হচ্ছে কি বিল্ট ইন এমনিই থাকে, শিখা লাগে না। হ্যাঁ কিন্তু তারপর আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য জানা প্রয়োজন। তাহলে আমি হচ্ছে গিয়ে যেটা করছি, আমি এটা সকালে বাইর করে রাখছিলাম, এটা দেখেই করি গেল। প্রথমে আসে ইনস্টলেশন দেখি, একটা কমেন্ট দিচ্ছি ফার্স্টে। হ্যাঁ টার্মিনাল ওপেন করেন, একটা নতুন ফোল্ডার ওপেন করেন, ফোল্ডারটা টার্মিনাল, তারপর হচ্ছে একটা টার্মিনাল ওপেন করেন। হ্যাঁ নতুন ফোল্ডার না? নতুন ফোল্ডার যে কোনো নামে একটা নতুন ফোল্ডার ওপেন করেন, দেন টার্মিনাল ওপেন করেন।
ওকে, এখানে একটা কমান্ড লেখেন, সেটা হচ্ছে npm, তারপর লেখেন init init, and এইটা যদি দেন আপনার কাছে অনেক কিছু চাবে। কি কি চাবে? আপনার প্রজেক্টের নাম কি, অথার কে, ভার্সন কত, আরো দুনিয়ার জিনিস চাবে। আমি বলি ভাই বিল্ট ইন যেটা আছে সেটা আপাতত রাখো, ড্যাশ ওয়াই দিয়ে দিলাম। হ্যাঁ, কি লিখবো স্যার আর বলুন? npm, তারপর লিখবেন init 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 npm স্পেস init init। ফোল্ডারটা কি নিউ নাকি? হ্যাঁ, ফোল্ডারটা নিউ, নতুন ফোল্ডার নিয়ে নেন, আগের ফোল্ডারে কাজ করেন না, নতুন ফোল্ডার নেন। init তারপর স্পেস ড্যাশ ওয়াই। npm m স্পেস init স্পেস ড্যাশ ওয়াই। এটা হচ্ছে যে নোট মডিউলের প্যাকেজ। নোট প্যাকেজ ম্যানেজার, npm মানে হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। কি সেই কমান্ড এক্সিকিউট করার পরে হ্যাঁ, একটা প্যাকেজ ডট জেসন ফাইল চলে আসবে। এন্টার দিব। বললাম হ্যাঁ, এন্টার দেন। এই যে দেখেন, নয়তো এগুলো যে নেম কি এটা আপনার দেওয়া লাগতো, ভার্সন কি এটা দেওয়া লাগতো, ডেসক্রিপশন কি খালি এটা দেওয়া লাগতো, যেখানে যা যা আছে, মেইন ফাইল কোনটা index.js, এগুলো বিল্ট ইন একটা জেসন ফাইল দিচ্ছে যে প্যাকেজ ডট জেসন, তাই না? এইটার প্রত্যেকটা তথ্য আপনাকে আলাদা আলাদা করে দেওয়া লাগতো যদি আপনি জাস্ট এই ড্যাশ ওয়াইটা না দিতেন। তাহলে npm init ড্যাশ ওয়াই দিলাম, এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ওয়েব প্যাক কানেক্ট করবো। আমার ফোল্ডারের নামটা নিয়ে নিছে। আপনি রান করলে আপনার ফোল্ডারের নাম নেওয়ার কথা। ডিফল্ট হিসেবে স্যার index.js আসে। মেইন হচ্ছে index.js। তাহলে আসেন এটার সাথে এখন, সমস্যা হবে। হ্যাঁ মনে করেন আমি একটা জেএস ফাইল নিয়েছি app.js, এখন আমি এটারে মেইন করতে হ্যাঁ, change করে। এখানে এটাই ঠিক আছে, আমি আসিফ নিচে আসিফ আসছি। আসিফ কেন নিছেন? অপূর্ব নিতেন। না স্যার, আপনি করতে পারবেন না। স্যার ISC মানে কি? লাইসেন্সের যে ISC ISC, ইরানিয়ান স্কুল সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল কি স্ট্যান্ডার্ড এরকম কিছু? এটা কি যে MIT ওপেন সোর্স সার্টিফিকেশন যেটা ওটা কোনটা? লাইসেন্স এমনি তথ্য দিয়ে রাখছে। ইন্টারনেট সিস্টেম কনসেপ্ট। হ্যাঁ, ইন্টারনেট সিস্টেম কনসার্ট। সরি ISC license, permission free software license similar to the MIT and simplified BSD license, but with some language removed. BSD টার্মিনাল জানি স্যার কি লিখবেন? npm init dash y। এরপর স্যার কি করব? স্যার রানিং স্ক্রিপ্ট ডিসেবল বলে। কেন বলে? এক্সিকিউশন পলিসি ট্রু করে দেন গুলো ধরবেন পাওয়ারশেল অ্যাপ্লিকেশন করে উনি কি পাওয়ার শেলে আছেন এর জন্য এরকম কিছু? সিএমডিতে এটা চেঞ্জ করে সিএমডি করে নেন নাকি কনফার্ম করে নেন? পরের কমেন্টে যেন কি লিখছিলাম, আচ্ছা
এখানে লিখব হচ্ছে npm, তারপর আমি ইনস্টল করতে চাচ্ছি, হ্যাঁ npm লেখার পরে যে কিছু একটা ইনস্টল করতে চাচ্ছি। কি ইনস্টল করতে চাচ্ছি? কোন একটা প্যাকেজ। ইনস্টল বোঝাতে আই লিখতে পারেন অথবা পুরা ইনস্টল লিখতে পারেন। তারপর হচ্ছে আপনি এখানে লিখতে পারেন কি ওয়েব প্যাক, নাকি বানান কি WEBPS, লেটেস্ট দিবেন। আরেকটা দরকার আছে ওয়েব প্যাক CLI। হ্যালো স্যার, হ্যাঁ ডিপেন্ডেন্সিসের মধ্যে যে ওয়েব প্যাক CLI অ্যাড করছে এই কমেন্টটা রান করার পরে, এরপর একটা স্ট্রাকচার রাখছে এআই দিয়েছে, ওইটা ফলো করলে ভালো হয়। আচ্ছা, আমার একটা ফোল্ডার তৈরি করব বাইরে, হ্যাঁ বাইরে একটা ক্লিক করে নিই, ফোল্ডারের নাম দিচ্ছে হচ্ছে ডিস্ট, DIST। আরেকটা ফোল্ডার তৈরি করবো যেটার নাম হচ্ছে সোর্স। কিন্তু এমন অবস্থায় যদি আমি নিউ ফোল্ডারে ক্লিক করি তাহলে যেটা হবে কি বলেন, ডিস্টের ভেতরে চলে যাবে। তাহলে বাহিরে আবার ক্লিক করে আবার নিউ ফোল্ডারের ভিতরে বললাম কি SRC। মানে বিষয়টা এরকম একটু সিমিলার লাগতেছে, আমরা যেমন ওই npx দিয়ে রিঅ্যাক্টের প্রজেক্ট ক্রিয়েট করি, ওইটা আমরা এখন স্টেপ বাই স্টেপ করি। স্টেপ বাই, যাতে রিঅ্যাক্টের কনসেপ্ট অ্যাটলিস্ট মানে ক্লিয়ার হয়, নয়তো তো জিনিসটা মুখস্থ বিদ্যার মতো চালানো হয়ে গেল। রিঅ্যাক্টে এই টাইপের জিনিসই ইউজ হয়। আচ্ছা, প্রজেক্টের স্ট্রাকচারটা এরকমই। ডিস্টার সোর্স। আচ্ছা, ডিস্টের মধ্যে একটা ফাইল নিয়ে নেন, সেটার নাম দেন index.html। আর সোর্সের মধ্যে একটা ফাইল নিয়ে নিন, সেটার নাম কি দিলেন, index.js। index.js এ জাস্ট, আচ্ছা আপাতত নেন ফাইল দুইটা নেন, তারপর আগে তাহলে স্যার প্যাকেজের যে মেইন এখানে যে আমরা লিখছিলাম, এখানে আমাদের ফোল্ডারে চেঞ্জ করতে হবে না ডাইরেক্টলি? এখানে একটা ফাইল নিতে হবে নতুন, অ্যাকচুয়ালি ওয়েব প্যাকের একটা ফাইল নিতে হবে, ওইখানে বলে দিতে হবে যে কোথায় যাবে না যাবে। কি বলছেন স্যার এরপর ওই প্যাকের পরে কি বলছেন? ডিস্ক নেওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে index.html একটা ফাইল নিছি, আর একটা হচ্ছে সোর্স নেওয়ার পরে সোর্সের মধ্যে index.js নামে একটা ফাইল নিয়েছি। আমরা রিঅ্যাক্টের প্রজেক্ট বান্ডেলার কোনটা ইউজ করব? উইথ হ্যাঁ হোয়াইট ইউজ করি, তাই না? বিট বলে আরএসবিটা কেমন? ইউজ কম করছি শুরুতে, যখন আগে শুরু করতাম তখন রিঅ্যাক্টের যে বিল্ট ইন যেটা ছিল npm ওটা দিয়ে করতাম, পরে হোয়াইটে চলে আসছে। জি স্যার, আবার 15 মিনিট। পুরো অ্যাক্সেস নাই তো কি করবো বলেন স্যার, কি করে আচ্ছা, index.html যেটা সেটা ডিফল্ট কোডটা নিয়ে নেন, চলে আসছি নিয়ে এখানে ডকুমেন্টের জায়গায় কি লিখে দেন, ওয়েব প্যাক। আর হচ্ছে গিয়ে এখানে একটা script.js নেন, হ্যাঁ এখানে সোর্সের ভেতর লিখে দিবেন কি স্যার একটা HTML পেজ নিছেন এমনি bundle.js, এটা লিখে দেন। কিন্তু bundle.js নামে কোনো ফাইল আছে? না জাদু তৈরি হয়ে যাবে। ওই নোড মডিউলসের মধ্যে মনে আছে স্যার ওটা নোড মডিউলস ফোল্ডারটা হচ্ছে ডাইনামিক ফোল্ডার, আরে না, এর ভিতরে আপনি যখনই কোনো প্যাকেজ ইনস্টল করবেন ওই প্রয়োজনীয় ফাইলগুলো এটার মধ্যে চলে আসে, আর এটা শেয়ার করা লাগে না। জাস্ট npm ইনস্টল দিলে প্যাকেজ.json ধরে যে যে প্যাকেজ লাগে সেগুলো ইনস্টল করে না। বুঝতে পারছি? আয় হায়, সারাদিন পরে এসে কি করলেন?
সাইন করছেন? জি স্যার। আচ্ছা। স্যার ছুটি দিয়ে দেন স্যার। এই না না, অত্যাচার ক্লাস চলবে। করার আগে ছুটি চাই। 3টা পর্যন্ত কমপক্ষে অত্যাচার চলবে, আরো বেশি সময় লাগতে পারে। সমস্যা আছে, 5টা পাশের পর্যন্ত রুম থেকে স্যার। এই যে এই আরাফাত 5টা পর্যন্ত থাকতে যাচ্ছে। ওকে, index.js যেটা, এটা না দেখে জাস্ট কনসোল লগ। কনসোল লগ কি হ্যালো ওয়েব প্যাক এরকম কিছু লিখে দিলাম। সকালের দিকে বসছে আবার রিসার্চ না, বিষয়টা হচ্ছে আমি আমার মেইল দিয়ে ঢুকছি। এটা কেমন হলো? আমার মেলে ঢুকে দিচ্ছেন নাকি সত্যি করে বলেন তো? আমার মেলে কিন্তু বলতে গেলে গ্রেডে লগইন করে গেছে। হ্যাঁ, আপনার মেইল দিয়ে ঢুকছেন? সকালে কেউ পাইছে? সকালে তো একটা পাকনা বসছিল। বাট না, আমার মেইল অ্যাড্রেস পাইলে করতে গেছে। আমি মেইল দিয়ে স্যার জাস্ট লিংকে ঢুকছি আর দেখি অটোমেটিক স্যার এটা জন্য ইয়া দাও কি অ্যানসার দেয়া আছে। কিসে? কোশ্চেন অ্যানসার। আমি যে লিঙ্কটা থেকে দিয়েছেন সেটা হয়তো কারো ব্যক্তিগত লিঙ্ক নাকি? এটা তো ডাইনামিক লিঙ্ক, একজনের জন্য একবারই তৈরি করা। কেন তাহলে আমারটার মধ্যে অটোমেটিক স্যার ফিল হয়ে আসছে। মানে কেউ কি আপনারা শেয়ার করে দিয়েছে লিঙ্কটা? আমি ওই গ্রুপের থেকে বিষয় ক্লিক করছি, স্যার যেটা ক্লিক করছে। ও স্যারটা ইমেলে মনে হয় লগ ইন করা, কপি তাই করে না? ইনকগনিটোতে ওপেন করবে। আমার মেইল দিয়ে কেন ঢুকছে? আচ্ছা, হ্যালো ওয়েব প্যাক আসছে। ওকে, নাইস। তাহলে এখন আমার একটা ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, ফাইলের নাম হচ্ছে সম্ভবত webpack.config.js, এই নামে একটা ফাইল তৈরি করতে হবে। হ্যাঁ, একটা নতুন ফাইল তৈরি করতে হবে নাকি এটা অটোমেটিক আসবে করার কথা? টার্মিনালে রান করে আনতে চাচ্ছেন এরকম কিছু? আসার কথা না স্যার? আসে নাই তো। স্যার করবোটা কি? সেটার কি আবার রিসাবমিট করো। এই যে আমি তো ওয়েব প্যাক ইনস্টল করছি টার্মিনাল দিয়ে। সেটার কি ফোল্ডার নিব আলাদা? আলাদা একটা ফাইল নিচ্ছি যেটার নাম হচ্ছে webpack.config.js। স্যার কোনটার মধ্যে নিব? এসআরসি? এসআরসি না, ডাইরেক্ট মেইন ফোল্ডারে বাইরে একটা ক্লিক করা। প্রবলেম হচ্ছে ওয়েব প্যাকে অনেক কোড আছে। ফাইলের নামটা কি টাইপ করে দিব? ওয়েবপ্যাক। হ্যাঁ, ফাইলের নাম টাইপ করে দেন webpack.config.js। সার্ভিসে। হয়েছে? এখানে একটা ইয়া নিয়ে ওই যে কনস্ট্যান্ট পাথ সমান সমান ওই যে রিকোয়ারের ভেতরে পাথ দিয়ে দিলাম। এই পাথটা কোত্থেকে আসবে? আগের বার তো রিকোয়ার হচ্ছে কি একটা ফাইল থেকে আসছে। এই পাথটা কি বিল্ট ইন, তাই না? সেটা হচ্ছে ওই কি বলে? এটা স্যার এই দিয়ে দিচ্ছে নাকি অটোমেটিক আসবে? আরে না, অটোমেটিক আসে নাই, এও দেয়নি, টাইপ করছি। আচ্ছা, বলেন আরিফ কি বলতে নিছিলেন? স্যার, ওই ইসের মতো Built-in। টাইমের কিছু ইয়া থাকে না বিল্ট ইন, হুম, ওটার মতো কাজ একটা পাথ ওএস এফএস।
করতে হবে একটু কি করবো? এই কোডটা লিখতে হবে। আর এখানে কি করছি, মডিউল ডট এক্সপোর্ট একটু আগেও ইউজ করছিলাম না, সেটার ভিতরে অনেক কিছু দিচ্ছি, তাই না? একটা হচ্ছে এন্ট্রি, কোথা থেকে পাচ্ছি, সোর্স ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট জিএস, ওই যে বলছিলাম ইন্ডেক্স ডট এসটিএমএল এ বান্ডেল নামের ফাইল নাই, এইটা এখানে তৈরি হচ্ছে। আউটপুটটা কোথায় যাচ্ছে, এন্ট্রি মানে কোথা থেকে কোডটা নিবে, আউটপুট হচ্ছে কোথায় যাচ্ছে। আমরা এসসিএসএস ইউজ করছিলাম না, একটা কম্পাইলার ইনপুট থাকে আউটপুট যাচ্ছে, এটা হচ্ছে কিছুটা সেরকম। ইন্ডেক্স ডট জিএস আমি নর্মাল আমার ES6 স্টাইলে জিএস লিখবো, ও বান্ডেল ডট জিএস বেটার একটা ES5 স্টাইলে, যাতে এটা ব্রাউজারে সুন্দর মতো রান টান হয়, হ্যাঁ, সেই স্টাইলে কনভার্ট করা যাবে। ইন্ডেক্সে বাট এটা বান্ডেল ডট জিএস এ আমার যাচ্ছে, আর বান্ডেল ডট জিএসটাই কিন্তু আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আমি লিংক করে আসছিলাম, খেয়াল করে দেখেন, তাই না? বান্ডেল ডট জিএসটাই লিংক করে আসছে, তাই না? তাহলে হচ্ছে কি আবার নিচে কি লিখছে, পাথ, হ্যাঁ, এই পাথটা কোত্থেকে আসছে, যে উপরে পাথ দিচ্ছে, পাথ ডট রিসলভ ডিরেক্টরি নেম কোনটা, এই ডিরেক্টরির মধ্যে ডিস্ট নামে একটা ফোল্ডার আছে, ডিস্ট ফোল্ডার, ওকে, সেখানে বান্ডেল ডট জিএস, যেটা ডিস্ট ফোল্ডারে চলে যাবে। জি আবার একটু বলেন। বান্ডেল ডট জিএস যেটা জেনারেট হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ডিস্ট ফোল্ডারে আসবে। ডিস্ট ফোল্ডারে চলে যাবে, তাই না? যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ তো সেভাবে লিখছি, তাই না? যে ইন্ডেক্স ডট এইচটিএমএল কই পাই, এটা ডাইরেক্ট লিখছি, তার মানে কি এই ফোল্ডারের মধ্যে বান্ডেল ডট জিএস, তাহলে ডিস্ট ফোল্ডারের মধ্যে চলে আসবে। তাহলে এখন যে কমেন্টটা আমি রান করবো সেটার নাম হচ্ছে npx স্পেস কি ওয়েবপ্যাক, এটা রান করে দেখি, ওয়ার্নিং দিচ্ছে, ও মুড নাই, মুড দিয়ে নেই, একটা মুড দিয়ে দিই, হ্যাঁ, মুড দিয়ে কি করে? মুড দিয়ে মুড ঠিক করবেন। এবার দেখি npx স্পেস ওয়েবপ্যাক, হ্যাঁ, এবার কোনো এরর নেই। তাহলে দেখেন ওই যে বান্ডেল ডট জিএসটা তৈরিও হয়ে গেছে, তাই না? উপরে কিন্তু ভয়ঙ্কর কোড চলে আসছে, দেখছেন? ওয়াও, টেকনোলজি। টেকনোলজি। এখন দেখি আমার ইন্ডেক্স ডট এইচটিএমএলটা লাইভ সার্ভারে গিয়ে দেখি কনসোল লগে কাজ করে কি? কাজ করে কিনা। এটা দেখলাম F12 অথবা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট দিতে পারেন। এখানে কি লেখা আসছে, হ্যালো ওয়েবপ্যাক। এটা কোথা থেকে আসছে, ওই যে আমি ইন্ডেক্স ডট জিএস এ কনসোলে কি লিখলাম, হ্যালো ওয়েবপ্যাক। এটা যাচ্ছে কোথায়, আচ্ছা, বান্ডেল ডট জিএস, সেই বান্ডেল ডট জিএসটা আমার ইন্ডেক্স ডট এই দরকার আমার বান্ডেলের মধ্যে নিয়ে যাও। ওই যে এসসিএসএস আপনি আপনার স্টাইলে কোড করবেন, ওইটা আরো কনভার্ট হয়ে বেটার স্টাইলে কোডিং হচ্ছে, এটাকে SCSS ফরম্যাট স্টাইল। ওই স্টাইলে আপনি ইন্ডেক্স ডট জিএস এ ES6 এ ইয়ার করবেন, কোডিং করবেন, এটা কনভার্ট হয়ে নর্মালি হচ্ছে যাতে ব্রাউজার ঠিক মতো পড়তে পারে সেভাবে কনভার্ট হয়ে যায় জিনিসটা। স্যার এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করছেন এগুলো চেঞ্জ করলে কি আর কোনোটাই কাজ করবে না? কোন ওয়ার্ড? এখানে যে সব স্যার, ওয়ার্ড একটু web pack কিছু কিছু চেঞ্জ করলে খাবারের সমস্যা নেই, কনফিগ হ্যাঁ নাম্বার বলেন। ফোল্ডার। স্যার ইয়েতে আউটপুটটা ইয়ে সরি আউটপুটটা যে কনসোল লাগে হ্যালো ওয়েবপ্যাক আসছে, স্যার একটু কনফিগ ফাইলটা একটু জানো কোডটা কনফ্লিক্ট কনফিগ কনফিগ, আচ্ছা কোডটা তুলি স্যার। আমি স্যার এই যে ওয়েবপ্যাকের নামটা চেঞ্জ করছিলাম তো দেখি কিছু কাজ করতেছে। ওয়েবপ্যাকের নামটা চেঞ্জ করছেন, এই যে ওয়েবপ্যাক ডট কনফিগ ডট জেএস, এটা না একবার ফোল্ডারটার নাম ও ফোল্ডারের নাম অন্য কিছু দেন, আপনি না আসিফ দিছিলেন, কাজ করা নেই স্যার পরে ওয়েবপ্যাক দিয়ে তারপর কাজ করছি। কি বলেন এগুলো? হ্যাঁ বলেন, হ্যাঁ স্যার দেখতে আচ্ছা, হুম, চলে যাবেন? আমারও কোমরে ব্যথা হচ্ছে। আপনি ইন্ডেক্স ডট এইচটিএমএলটা জানতে লাইভ সার্ভারটা বন্ধ করে দেন, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা গেছে এখানে বলে দেবেন, এখানে বলা যায় এবারে ইন্সপেক্টর দেন। স্যার ইয়া কি বলে প্রভিডের সম্পর্কে ভালো করে শিখতে হবে স্যার। কোন জায়গায় প্রমিস ক্লাস না লাগে স্ট্রাকচারটা কিটা দিলে আপনি যখন ডাটা সিস্টেম করবো
তো শিখাবেন কয়েকদিনের মধ্যে ফেসে যাবে স্যার হ্যাঁ বলেন স্যার রেকর্ড তো হচ্ছে না হ্যাঁ এই লেখাটা চলে যাবেন স্যার ও কয়দিন পর আসছে স্যার এই লেখাটা কেন কদিন পর আসছে আসছেন লেখাটা কেন এটা ওই পাশে কি হলো এখানে তিনটা ডট আছে স্যার ডিস্ক কি এমনি একটা ফোল্ডার না ফাইল কোনটা ডিস্ক ফোল্ডারটা আপনার মেন ফাইলগুলো আছে index.html জাভাস্ক্রিপ্ট ফাইলটা থাকবে আবার সিএসএস ফাইলও থাকতে পারে মানে ডিসকাউন্ট আমরা বুঝাইতেছি যেমন একটা এসএসসি মানে সোর্স কোড source, হ্যাঁ। ডিস্ক না খুব পপুলার হয়ে গেছে ওটা তাহলে একটু দেখে নিই ডিস্ক হাতে তো যে করে প্লাগিং এ প্রচুর ইউজ হয় ডিস্ট্রিক্ট মানে ভোলা জেলা ডিস্ট্রিক্ট ডিস্ক মানে ডিস্ট্রিবিউশন হঠাৎ করে এনভায়রনমেন্ট গুলো লেগে ভালো লাগছে। ফোল্ডার আমার মতো হবে সব জায়গায় সব খালি সবাই আরাম করে পারে স্যার আপনার ফোনগুলো স্যার এত বড় হয় কেন স্যার কিগুলা আপনার ফোনগুলো খুব খারাপ এআই এর এ ডিস্ট্রিবিউশন ফোল্ডার ফ্রম হচ্ছে তাহলে ডিস্ট্রিবিউশন এসআরসি সোর্স হচ্ছে ডিস্ট্রিবিউশন তাহলে হচ্ছে জীবনে যখন ফার্স্ট এসআরসি শুনছি স্যার তখন ভাবছিলাম যে আমাদের কলেজের নাম বলতেছে এসআরসির সাথে ডেফোডিলের কি সমস্যা না না স্যার ড্যাফোডিলের কথা না। হ্যাঁ শহীদ নামে যেতে এসআরসিসি আচ্ছা দুইটা প্যাকেজ ইনস্টল করব হ্যাঁ npm স্পেস আই মানে কি ইনস্টল ইনস্টল স্পেস দিলাম হচ্ছে গিয়ে স্টাইল style স্টাইল ড্যাশ লোডার LOADER স্টাইল ড্যাশ লোডার আর একটা হচ্ছে স্পেস দিয়ে বললাম CSS ড্যাশ লোডার এট এ টাইম দুইটা প্যাকেজ তাহলে আমার ইনস্টল হয়ে যাবে তাই না স্যার এটা কি কোনো ফাইলে না নির্দিষ্ট ডাইরেক্টরি এটা এখানে রান করছি মানে যে নোট মডিউলস ফোল্ডারে এগুলো চলে আসবে অ্যান্ড হচ্ছে কি আমার যে প্যাকেজ ডট জেসন ফাইলটা আছে এখানেও ডিপেন্ডেন্সি হিসেবে এগুলো অ্যাড হয়ে যাবে ওটাও ডাউনলোড করুন স্যার স্যার এগুলোর উপর যদি হ্যান্ড নোট দিতেন স্যার ক্লাস ওয়াইজ একটা হ্যান্ড নোট সামারাইজ হ্যান্ড নোট সামারাইজ হ্যান্ড নোট প্রিন্ট করে প্রিন্ট না আপনি প্রিন্ট না দিলে যদি আমাদের এটা ইয়াতে পিডিএফ ফরম্যাটে রাখেন প্রতিদিন এটা আপনি অ্যাড করতেছেন স্যার কোডিং তো দিচ্ছি আপনি আজকে কোন টপিক করে দিয়েছেন যেমন যে এখন আজকে npm লোডার দিয়ে কি ওটা করতেছেন তো ইয়া দেখে কপি করতেছি আপনাদের একটা কোর্স আউটলাইন দেখি না ওটা দেখে আচ্ছা বিভিন্ন কোর্সের আউটলাইন দিয়েছেন যে প্রত্যেকটা ক্লাস ওয়াইজ এটা পান নাই আপনার অনুযায়ী ওই আউটলাইন না স্যার আমি হ্যান্ড লাইন বলছি মানে হ্যান্ড নোটের কথা বলছি হ্যান্ড নোট জি স্যার এই এগুলো যেটা লাগে বলেন ফুল ক্লাস বসে বসে দেখার থেকে আজকে ক্লাসে কি করেছে সেটা জাস্ট আমি ইয়া থেকে স্ক্রিপ্ট দেখে বুঝতে পারছি কোড দেখে বুঝে নেবেন কাজ শেষ তারপর অনেক সময় যে আপনি পুরো মনে থাকে না তো ঠিক আছে বসে বসে ভিডিও দেখার থেকে টেক্সটটা আচ্ছা আসেন সামনে পারে এটা ইনস্টল করছেন জি স্যার স্যার অথর মাত্র এগুলো কি স্যার অথর আপনার নাম দিয়ে দেন টেক কি অথর মানে মালিক আপনার একটা নাম দিয়ে দেন আচ্ছা এটা তো আমি ইনস্টল করে তারপরে আনছিলাম যাই হোক এইটা আসছে তাই না স্টাইল লোডার CSS লোডার এটা কেন করতেছি যাতে আমি আমার প্রজেক্টে CSS অ্যাপ্লাই করতে পারি ওকে প্যাকেজ.log তাহলে আমার একটা CSS ফাইল লাগবে এটা কোথায় নিচ্ছে সোর্সের মধ্যে স্যার আমার প্যাকেজ তো দিছিলে ওয়েবসাইট Module এ change করতে হবে। এটা করেন করতে সি লাইন
প্যাকেজ ডট জেসনে প্যাকেজটা দেখছেন স্যার আপনার যেরকম ওয়েব প্যাক নামে আলাদা একটা হচ্ছে আবার ওয়েব প্যাক সিএলআই নামে আমার ওয়েব প্যাক নামে আসছে শুধু ওয়েব প্যাক সিএলআই আসছে তাহলে ইনস্টল করে দেন npm স্পেস i স্পেস webpack dash cli করা কি হবে? স্যার এরকম স্পেস দিলে কাজ করা যেত না স্যার npm i ওয়েব প্যাক স্পেস ওয়েব প্যাক সিএলআই হুম। এবারে দিলে npm i যেরকম স্যার এই যে স্টাইল লোডার আর হ্যাঁ, সিএসএস লোডার এটা দিতাম আর ওয়েব প্যাক স্পেস আমার ওয়েব প্যাক হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই দিয়েছিলাম আচ্ছা আমি ওটা তাহলে ডিসপ্লে দিতাম ডিসপ্লে শুধু দিয়ে রাখতাম আপনাদের এগুলো কিছু শোনা লাগে না। ওকে আসেন এবার হচ্ছে কি যেটা করি সম্ভবত একটা আচ্ছা এটা আমার চেঞ্জ করতে হবে আমি নিজের শিখছিলাম তো সবগুলো নিয়ে নিয়েছি। আমার কাছে এখন আছে যেখানে পড়ে নতুন কিছু আসলে এইটার নাম দিয়ে হচ্ছে মডিউল এটা ওয়েবসাইটে চলে যাবে ডাইরেক্ট লিংক চলে আসে মডিউল রুলস ওমা করে ভয়ঙ্কর রুলস টেস্ট ইউজ PHP আরে ভাই লেকচার আনসার বুঝে গেলে PHP বুঝে তো ঠিক আছে আমার অনেক পয়েন্ট আছে আমি বেরিয়ে উঠছি কি কি বুঝেন কোডটা কে দিছে এটা কপি করে দিই টেস্ট এটা বলি স্যার মডেল করে নিছেন তো ডট সিএসএস উনি বানাতে পারতেন ইউজ ভালো তো তাহলে আপনি স্টাইল লোডার সিএসএস লোডার তাই না এখানে কমেন্ট ক্যান দিছে CSS লোডার সেটা পুরোটা দিয়ে দিছি এটাই দেব এটা শেষ কোটেশনের ভিতরে হবে CSS সাবস্ক্রিপশন ও কোটেশনের ভিতরে হবে একটা ভিতরে পাই যাবি ভাই ঠিক কর আরেকটা ভিতরে কারণ কষ্ট করে কোটেশনের ভিতরে লিখতে হবে দূর টাকা আলাদা টাকা আলাদা থ্যাংক ইউ বলার জন্য আচ্ছা স্যার থার্ড ব্র্যাকেটের কাজটা কি মানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্যাগের মানে এর ভেতরে একটা অ্যারে আছে আর সেকেন্ড ব্যাগের মানে ভেতরে একটা জেসন ডাটা আছে তাহলে এটা কি আমার হচ্ছে কি ইসের মধ্যে অ্যাড করে দিচ্ছি মডিউল হিসাবে রুলস হিসাবে অ্যাড করে দিচ্ছি এটা কেন অ্যাড করছি কারণ হচ্ছে কি আমি ওয়েব প্যাক দিয়ে শুধু জাভাস্ক্রিপ্টের কাজই করবো না ওয়েব প্যাক দিয়ে সাথে সিএসএস এর কাজও করব এবং এরপর যদি আরো কিছু লাগে সেগুলো ওইভাবে ইনস্টল করে আমার কনফিগারেশন ফাইল চেঞ্জ করে কাজ করতে হবে কারা ওয়েব প্যাকে কাজ করেছে মানে যারা রিঅ্যাক্টের জন্য নাকি হ্যাঁ রিঅ্যাক্ট এই টাইপের জিনিস ইউজ হয় তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি আমি সোর্সের মধ্যে মনে হয় একটা ফাইল নেবো তাই না সোর্সের মধ্যে একটা ফাইল করতেছেন তো আপনি বুঝতেছেন না স্যার মাথা উপরে স্টাইল ডট সিএসএস এই মাঝখানে এসে তো মাথার উপর দিয়ে যাবেই বলেন তাও তো স্যার যা স্টাইল ডট সিএসএস একটা ফাইল নিচ্ছি মনে করেন একটা সরল অঙ্ক করতেছি ঠিক শেষ পথে আছি আমি এসে যদি বলেন স্যার হবে না হবে আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমি স্টাইলে যে ডিফল্ট কোডিংগুলো করে ফেলাই মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সেটিং বর্ডার বক্স আরেকটা দিয়ে দিই হ্যাঁ যাতে কিছু হচ্ছে নাকি বুঝতে চাচ্ছি বডির একটা ব্যাকগ্রাউন্ড বয় লিখছি দেখছেন বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই হ্যাঁ বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায় আপনাদের প্রিয় কালার 333 দিয়ে দিই হ্যাঁ কারণ এই সিএসএসটা তো আমার অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি হচ্ছে যে ইন্ডেক্স ডট জিএস এটার ভিতরে বলি হচ্ছে ভাই তুমি একটু কি করো ইম্পোর্ট করো আবার ইম্পোর্ট স্টাইল আরে ইম্পোর্ট না ইম্পোর্ট করতে গেলে তো আমার ইয়া করা লাগবে ওটা আমরা এক্সপোর্ট করতে হবে আর যে আমি তো এটা ব্যাক ডেটা স্টাইলে করতেছি না মডিউল দিয়ে করতেছি তাই না তাহলে রিকোয়ার করো তো ওই যে আর ওই জায়গায় রিকোয়ার এই ফোল্ডারের ভিতরে মডিউল স্টাইল ডট সিএসএস অন্য ফোল্ডারে স্টাইল ডট সিএসএস এর মডিউল করতে হবে স্টাইল ডট সিএসএস এর মডিউল না না স্টাইল ডট সিএসএস এর মডিউল করবো এটা জাভাস্ক্রিপ্ট ফাইল না তো এর ডাইরেক্ট হচ্ছে আমি ইন্ডেক্স ডট জিএসএ কি নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনাদের ফুল ফর্মটা কি এনপিএক্স স্পেস নাম কি
ওয়েব প্যাক নেট ফোল্ডার WEBPACK এইটা লিখে যদি রান করি এরর দিছে কিছু সাকসেসফুলি তো সব সাকসেসফুল স্যার এই হ্যাঁ কালার চেঞ্জ হয়ে গেছে বডির তাই না স্টাইল অফ সিএসএস ফোল্ডার বডি কালার চেঞ্জ হয়ে গেছে না ওই যে 333 কালার যেটা পাইছে আগে তো সাদা ছিল এন্ড গ্রে কালার হয়ে গেছে না স্যার স্টাইল অফ সিএসএস এর নর্মাল সিএসএস তার মানে আমার ওই যে index.html আমি জিনিসটা লোডও করিনি এখানে একটু ভেজাল আছে তাই না আচ্ছা স্যার যে প্যাকেজ ডট জেসন দেখেন স্যার ক্লিয়ার রাখতে হবে পুরনো ভার্সন ডাউনলোড হয়েছে সমস্যা হবে? কই আপনারটা তো লেটেস্ট আমারটা পুরনো লেখা কোনটা আমি তো মনে করছি ওই যে ওয়েব প্যাক সিএলআই অনেক ইয়ে দিয়ে না কত কত ওটা দিয়ে পেস্ট করুন শুধু কত ওটা নাই ওটা ইনস্টল করা যায় না ডিলিট করে দিচ্ছে না ইনস্টল ঠিক মতো ইনস্টল হয়নি আমি এই ব্যাকগ্রাউন্ড এই লাইভলি দিয়ে আমার অনেক হাই আমার ল্যাপটপের চার্জ মিলে দেয় এটা চলে এটা মনে থাকবে না এটার জন্য আর কি এখানে মেনলি স্যার মানে কাজটা কি কারণে করতেছেন আমরা যে এত কানেকশন এত কিছু নানা বলি বেটা ক্রিয়েট লেভেলের পাওয়ার এটা বুঝে বুঝে কত কাহিনী এইখানে তো আপনার প্রতিটা জিনিস নিজের হাতে কন্ট্রোল করতে পারতেছেন লড়াবেলাও মানে করতে স্যার এই যে পারতেছেন এতক্ষণ যে করলাম স্যার এটা কেন করলাম এরা কেন করছে এটা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করার জন্য করছে ভালো লাগে না খুশি ইচ্ছে না এখানে হচ্ছে গিয়ে ওয়েব প্যাকের ওয়েবসাইটে যদি যান ওরা অনেক কিছু ক্লিয়ার করছে ওয়েব প্যাকের ওয়েবসাইট থেকে বাইর করছি ওই যে আছে স্যার একটু যদি আমাদের ওয়্যারিং গুলো বুঝিয়ে দেন স্যার কোথা থেকে কি হচ্ছে এটা হচ্ছে দেখেন ও বিভিন্ন কাজ নেই জেএস ফাইল তো চিনেন তাই না জি স্যার। সাস ফাইল তো চিনেন চিনি স্যার আবার ইমেজ ফাইলগুলো চিনেন জি স্যার। ওগুলো কম্পাইল করে আর ওর নিজের মতো কাজ করে যেটা বেটার আউটপুট হয় এক ফাইলে মনে করেন রিঅ্যাক্টে আমরা কি করি অপটিমাইজ একটা আউটপুট দেবে রিঅ্যাক্টে নর্মালি আমরা কি করি অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করি প্রচুর কম্পোনেন্ট হয়ে যায় কিন্তু বড় প্রজেক্টে কম্পোনেন্ট বলতে স্যার স্যার পার্ট এক একটা পার্ট এই যে এটা একটা কম্পোনেন্ট মনে করেন নেপার হ্যাঁ এটার একটা কম্পোনেন্ট হ্যাঁ হ্যাঁ আরো বিভিন্ন জিনিস কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলোর ফাইলগুলো আলাদা থাকলে তো আমার কোড বড় হয়ে যায় লাস্টে কি করি আমরা জিনিসগুলো কি এক্সপোর্ট করি বা কম্পাইল করি বা মার্চ করি করে একটা কি স্ট্যান্ডার্ড আউটপুট পাই যেটা বেটা ফাইলের সংখ্যা অনেক কম থাকে তাই না এইখানে এই যে ওয়েবসাইটটা ফর্মটাকে একসাথে রাখে আর কি, এটাই তো ফুলটাকে এটা একটা মানে স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে আসছে স্যার এটা রিভার্স করা যায় হ্যাঁ রিভার্স আরে না তো কেন করবো না কোডটা আপনি রেখে দিবেন মেইন যে ফাইলটা পাবেন ওটা ক্লায়েন্টে দিয়ে দিবেন রিভার্স করে নিন মানে যে আউটপুট ও স্যার আপনি মানে কম্পাইল ফাইলটা দিয়ে দিবেন মেইন ফাইল আপনার কাছে থাকবে অপটিমাইজার টাইম ইয়া বুঝলে হবে না প্রজেক্টটা রান করতে যা যা লাগবে জাস্ট ওগুলো এডিশনাল লাগবে কিছু না। রিঅ্যাক্টের একটা সুবিধা না আপনি প্রজেক্টটা আউটপুটটা ক্লায়েন্টকে দিয়ে দিলেন মেইন রিঅ্যাক্টটা আপনার কাছে রেখে দিলেন ক্লায়েন্ট ওটা রান করতেছে কিন্তু ওটা যখন তার এডিট করা লাগবে আপনার কাছে আসতে হবে। দেখে কাছে দেখ সাবস্ক্রিপশন নেই শেষ করব স্যার এটা শেষ করে দেন এটা ওয়্যার ফ্রেমিংটা স্যার আমাদেরকে যদি একটু একটা ভিডিও লেকচার দিতেন স্যার কোনটা এটা ফাইল কিভাবে এই যে এখন দেখালেন যে এটা তো লাইন বাই লাইন করছি এই ভিডিওটা আছে যেটা কথা বলতেছে যেগুলো সব আপনি ভিডিও আছে ChatGPT কি লিখছেন আগে একটু দেখতেছেন না শুধু লিখছে যে ইয়া স্যার প্রম্পটটা শুরুতে কি লিখছেন সেটা দেখতেছেন এই সার্ভারটা তৈরি করি আর হ্যাঁ স্যার প্রম্পটগুলো দেখেন স্যার স্যার আমি লিখছে যে দেখতেছি ডিসক্রাইব কি ওয়েব প্যাক এইটুকুই লিখছে আর কিছু স্যার না। রেকর্ডিংটা দিয়ে দেন বাসায় গিয়ে আজকে 10 এই কমেন্টটা দিতে চাচ্ছি হ্যাঁ তাহলে হচ্ছে সেভ ডেভ এগুলো আপনাদের করাইতেছি না জাস্ট কি করাইতেছি npm ইনস্টল ওয়েব ডেভ সার্ভার তাহলে আসেন এটা একটু রান করি স্যার এটা হলে কি ওই যে হট রিলোডের ডেটা আসবে কোনটা হট রিলোড কি হবে এই প্যাকেজটা ইনস্টল করলে এটা কোনটা
হট রিলোড বলতে আর কি স্যার কোনো একটা চেঞ্জেস করে আমি সেভ দিলে develop ডাইরেক্ট হ্যাঁ লাইভ live সার্ভারে server নেবে, লাইভ change সার্ভার হবে। নেবে, যেমন এটা আমরা লাইভ সার্ভার করতেছি না, এটার আর প্রয়োজন হবে না। সেটা অটোমেটিক তো হচ্ছে কি আমি এখানে কি বললাম হচ্ছে কি npm স্পেস আই দিলাম, আই ফর কি ইনস্টল, তারপর হচ্ছে কন্ট্রোল পি দিলাম, কি আসলো ওয়েব প্যাক ডেভ সার্ভার সেটা কি দিব দিলে আমার এই প্যাকেজটা কি ইনস্টল হয়ে গেল। আমি তো দেখিনি স্যার দিব আপনি কি আগের গুলো করছেন, আগের গুলো কিচ্ছু করেন নাই তো হবে মাঝখান দিয়ে কেমন হবে। এই যে দেখেন আমার কতগুলো জিনিস আছে এখানে, আমাকে পচাইতে স্যার আর বছর বেশি করে এই যে ওয়েব ডেভ সার্ভার আসছে না নতুন করে, স্যার এই স্যার, মনে হয় আসতেছে। আসছে এখনো আসে না আসলে। আচ্ছা আসুক সমস্যা নেই। config dot dev এটা একটু আমার লাগবে, config dot web config এটা একটু এডিট করা লাগবে, তাহলে মডিউলস এর পরে আসি তাই না। dev server এর ভিতরে স্ট্যাটিক ধরুন কোড পি করলে তো বুঝবো না আমি কপি আরে এত ভয়ঙ্কর কোড কেন দিছে। এটা আমি বলতে জানি তো ওপেন টু দিছে, আচ্ছা পোর্ট 3000 পোর্ট 9000 দিছে, 3000 এটি কম্প্রেস কিছু দেয়নি, কম্প্রেসটা উঠাই দিই। Static thing ওটা দেখবো। স্ট্যাটিকটা হচ্ছে কি আমার ওই ফোল্ডারের নামটা তাই না, ডট ডিস্ট হট লো কিছু বাদ দিই, স্যার সব জায়গায় জেসন মারতেছেন কেন জেসনই তো কাজ করতে হবে। ইস এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তাহলে হচ্ছে ডেভ সার্ভার নামে একটা ডিপেন্ডেন্সি আমি এখানে কোথায় ওয়েব কনফিগার ডিপেন্ডেন্সি না আছে কি বলবে এক্সট্রা ফ্যাসিলিটি এখানে অ্যাড করলাম। এটা স্ট্যাটিক হচ্ছে আমার ডিসটা, পোর্ট হচ্ছে 3000, ওপেন ট্রু। তাহলে আমি এখানে নিচে কমেন্ট লিখবো, কমেন্টটা কি দিছে, আচ্ছা স্ক্রিপ্টে আমার চেঞ্জ করতে হবে, স্ক্রিপ্ট কোনটা প্যাকেজ ডট জেসন বা দেখিনি ডেভ সার্ভার ডেভেলপার সার্ভার স্যার অনেক কিছু মিসিং থাকে রেকর্ডে এই জন্যই তো আমি প্যারা গেছি আল্লাহ জানি কি হয়েছে আর এই যুগে এগুলো নিয়ে প্যারা খাওয়া লাগবে, গুগলে যাবেন আরো বেটার জিনিস পাবেন। আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতেছি যাতে প্রজেক্টে কাজে লাগাতে পারি। এন্ড প্রজেক্ট এগুলো শেখানোর পর আপনাদের কিন্তু আমাকে করে দিতে হবে। করে দেবো স্যার ইনশাআল্লাহ। আমি যদি প্রজেক্ট করি বেশি দূর আগাইতে পারবো না একা করে, একা তো পারবেন না স্যার সবাই তাই না? মিলে করতে হবে আপনারা কিছু করবেন। ফ্রন্টেন্ডের পার্টটা আমাদের দিলে আমরা ফ্রন্টেন্ডটা একসাথে কিভাবে একটা প্রজেক্ট ব্যাকএন্ড আপনি আস্তে আস্তে করবেন, API টা আরেকজন করলো। ফুল প্রজেক্টটা ব্যাস। আমাদের স্যার রিয়েক্টের পর করি আমাদের এই যে ফুল স্ট্যাকের যে মেইন প্রজেক্টটা এই প্রজেক্টটা স্যার ফ্রন্টেন্ড পার্ট দিয়ে দিই, তাহলে আমরা স্যার ফ্রন্টেন্ডটা রেডি করে দেব। হ্যাঁ ট্রান্সফার করে দিই একটা পেজ বা একটা আচ্ছা এই যে এখানে দেখেন প্যাকেজ ডট জেসন এই ফাইলে আসতে হবে, এখানে স্ক্রিপ্ট নামে একটা কোড আছে দেখছেন, স্ক্রিপ্টের ভিতরে ওকে দিছে স্টার্ট, তাহলে আমি এখানে দিলাম কি স্টার্ট START স্টার্ট দিয়ে স্টার্টের কমান্ডটা কি দিছে ওয়েব প্যাক সার্ভ মডিউলেবল এগুলা বাদ ওয়েব প্যাক সার্ভ। ওকে তাহলে আমি যদি এখন রান করি npm রান স্টার্ট বা npm শুধু স্টার্ট, তাহলে এই কমান্ডটা ইনডাইরেক্টলি রান হয়ে যাবে। হ্যাঁ তাহলে চলেন দিয়ে দিই npm স্টার্ট। এই দেখেন হ্যালো জাকির স্যার, বাই বাই সি ইউ স্যার কই আছেন স্যার? আমি হচ্ছে 506 একটা জিনিস আছে npm start। আচ্ছা আসছে npm strt NSS দিয়ে ডিসেবল করে, এখানে কি লেখা কমেন্টটা স্টার্ট, তাহলে নিচে আমি কি দিলাম npm start দিলাম, দেখে একটা সার্ভার তৈরি হয়েছে, ও ওরে রানও হয়ে গেছে। স্যার একটু ব্যাকে যান স্যার আমরাও দিতে হবে। একটু স্যার উপরে যান আর স্যার লাইভে জয়েন করে দেখুন কি লাইভে লাইভ নেই স্যার এখন না
আর শুধু ভিডিও